আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখব। তো ইলেকট্রোফিলিক বললাম, তো ইলেকট্রোফাইলটা কি? ইলেকট্রোফাইল জিনিসটা কি? ইলেকট্রোফাইল, তো ইলেকট্রোফাইল হচ্ছে এক ধরনের পজিটিভ চার্জ। ইলেকট্রোফাইল কি? এক ধরনের পজিটিভ চার্জ। কিরকম? এখানে হতে পারে সিএল প্লাস, সিএল মাইনাস হয়, সিএল প্লাসও হয়। তারপরে NO2 প্লাস হতে পারে। ঠিক আছে, তারপর মনে করো যে অ্যালুমিনিয়াম 3 প্লাস হতে পারে। ঠিক আছে, তো এরকম যে কোনো পজিটিভ চার্জ যেগুলো আছে সেগুলাকে বলা হয় কি আমাদের ইলেকট্রোফাইল। দুনিয়ার যত পজিটিভ চার্জই আছে সেগুলাকেও বলা হয় কি ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল, ইলেকট্রোফিলিক একই জিনিস। তো একটা মনে রাখবা কি, ইলেকট্রোফাইল নামে একটা জিনিস আছে, আর একটা জিনিস আছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল হচ্ছে আমাদের নেগেটিভ জিনিস। যেমন ধরো যে সিএল মাইনাস হতে পারে, ওইস মাইনাস হতে পারে। ঠিক আছে, এগুলাকে বলা হয় কি নিউক্লিওফাইল। তো এগুলোর আরেকটু ডিটেলস আছে, যে প্রশম ইলেকট্রোফাইল আছে, প্রশম নিউক্লিওফাইল আছে, এগুলা পরবর্তী কোনো লেকচারে দেখবো। আপাতত জেনে রাখো শুধু এটুকু যে ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জ, নিউক্লিওফাইল মানে নেগেটিভ চার্জ। এভাবে মনে রাখতে পারো যে ফাইল মানে হচ্ছে কি ভালোবাসা। ফাইল মানে কি ভালোবাসা। তো ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রনকে ভালোবাসে। তো ইলেকট্রনকে ভালোবাসে কারা? পজিটিভ চার্জ। আবার ফাইল মানে কি ভালোবাসা, নাম কি নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিয়াসকে ভালোবাসে, নিউক্লিয়াসে কি থাকে? পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জকে কারা ভালোবাসে? নেগেটিভ চার্জ, সেজন্য নাম হচ্ছে এই যে নেগেটিভ জিনিসগুলো হচ্ছে নিউক্লিওফাইল। মনে রাখার জন্য আর কি। এটা কোনো সূত্র না, মনে রাখার জন্য বললাম আর কি। তো বেনজিনে ইলেকট্রোফিলিক রিয়াকশন, তাহলে একটা বেনজিন বলয় থাকবে। এই বেনজিন বলয়ের সাথে একটা ইলেকট্রোফাইল যুক্ত হবে, এই তো নাকি? ইতে ইলেকট্রোফাইল, আর জিনিসটা কি পজিটিভ কে বোঝাচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, যে পজিটিভ চার্জ সেটা হচ্ছে ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল কিভাবে বেনজিন বলয়ে যুক্ত হবে সেটার মেকানিজম আমাদের জানতে হবে। পরীক্ষায় আসবে যে এই যে ইলেকট্রোফিলিক বিক্রিয়াটা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটার ক্রিয়া কৌশল ব্যাখ্যা দাও। তো যদি ব্যাখ্যা করি, দেখো ভালো করে লিখে দেই। এখানে একটা বেনজিন বলয় আছে, এর সাথে ধরে নাও একটা যৌগ আছে বি। যে জায়গাতে ইলেকট্রোফাইল, এটা তো আমাদের অবশ্যই পজিটিভ চার্জ হবে, আর যেটা যৌগ আছে সেটা নেগেটিভ চার্জ হবে, ধরে নাও। তো বেনজিন বলয়, তো বিক্রিয়া শেষে যেহেতু আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বেনজিন বলয়ে আমাদের এই ইলেকট্রোফাইলটা যুক্ত হবে, এবং বিক্রিয়া শেষে এই বি মাইনাসের সাথে বেনজিনের একটা হাইড্রোজেন আছে না নাই, সেই হাইড্রোজেনটা যুক্ত হবে। এই যে বি, এরকম একটা যৌগ তৈরি হবে। এটা একটা আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, তো বিক্রিয়াটা কিভাবে হয় দেখো। প্রথম ধাপ, প্রথম ধাপে আমাদের এই যে বি, এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে আমাদের ইলেকট্রোফাইল তৈরি করবে, এবং একটা বি মাইনাস তৈরি করবে। এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, নেগেটিভ চার্জ নিউক্লিওফাইল। বেনজিন বলয় আছে, এটা একটু উপরে লিখি। তো বেনজিন বলয় আছে, এই যে ইলেকট্রোফাইল আক্রমণ করবে। তো ইলেকট্রোফাইল যখন আক্রমণ করবে, ইলেকট্রোফাইল কিসের লোভে বেনজিনে আক্রমণ করবে? প্রায় ইলেকট্রনের লোভে। আমাদের যে বেনজিন বলয় আছে, এই বেনজিন বলয় কিন্তু তিনটা প্রায় ইলেকট্রন আছে। এই প্রায় ইলেকট্রন গুলোর লোভে এই বেনজিন বলয় আক্রমণ করবে। তো বেনজিনের উপরে একটা কি আছে? হাইড্রোজেন আছে। তো ইলেকট্রোফাইল কি এখানে আক্রমণ করবে? যদি ওখানে আক্রমণ করে, এই এই পাশে একটা পজিটিভ চার্জ আসবে। এই যে বন্ডটা আউট হয়ে যাবে, এখানে একটা পজিটিভ চার্জ আসবে। কিরকম হবে তখন? এই যে একটা যুক্ত থাকবে, একটা হাইড্রোজেনও যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রোফাইল যখন আক্রমণ করবে, এখানে তো একটা হাইড্রোজেন আগে থেকে ছিল।
তো এই পজিটিভ চার্জও যাবে এখানে, যা এখানে বন্ড তৈরি করবে, অস্থায়ী বন্ড, তখন দুইজনে অস্থায়ী ভাবে যুক্ত থাকবে। তাহলে এখানে কার্বনের যোজনী কিন্তু 4 মিলে গেছে আমাদের, এই যে 1 2 3 4, তো কার্বনের যোজনে 4 মিলে গেছে। তো সেজন্য এখানে কিন্তু আমাদের আর একটা ডাবল বন্ড থাকার কথা। ঠিক আছে, সেই ডাবল বন্ডটা ভেঙে যাবে। এই ডাবল বন্ডটা থাকার কথা, সেই ডাবল বন্ডটা থাকবে না, কারণ কি এখানে কিন্তু যোজনে 4 মিলে গেছে। তো ডাবল বন্ডটা যদি আউট করে দেই, তাহলে দেখো এই কার্বনের দুজনে কিন্তু 3 হয়ে যাবে, কারণ একটা দুইটা আর এর সাথে তো একটা হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে আর একটা বন্ড থাকার কথা, সেই বন্ডটা নাই, সেজন্য এখানে একটা প্লাস চার্জ দিতে হবে, যেহেতু বন্ডটা আমাদের মিসিং। তাহলে প্লাস চার্জ দিলাম, ভালো কথা। আচ্ছা, এক্সট্রা যেগুলো ভাগ করে গেছে এগুলো একটু আউট করে দিই। একটা প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জটা করবে কি, এই প্লাস, এই যে এখানে এই বন্ডটা চলে যাবে এই প্লাস চার্জের মধ্যে, যেহেতু একটা পজিটিভ চার্জ আছে, ইলেকট্রন কি করবে, ওকে নিউট্রাল করার জন্য। তো এই বন্ডটা এখানে চলে যাবে। ওখানে যদি ওই বন্ডটা যায়, তাহলে এই যে একটা আগের থেকে হাইড্রোজেন ছিল, একটা ইলেকট্রোফাইল ছিল, এরকম করে এই বন্ডটা যদি এখানে যায়, এখানে একটা বন্ড থাকলে এখানে বন্ড থাকে। তো এই বন্ড যদি এখানে চলে যায়, তাহলে এই জায়গা তো ফাঁকা হয়ে গেল, এর তো আবার হাত তিনটা হয়ে গেল, তখন এই পজিটিভ চার্জ এই জায়গায় চলে আসে। আবার এই বন্ড করবে কি, এখানে একটা পজিটিভ চার্জ দেখে এখানে চলে আসবে, নাইট্রোজেন থাকলো, একটা ইলেকট্রোফাইল থাকলো, এখানে থাকলে বন্ড যদি এখানে চলে আসে, এই যে একটা বন্ড হবে, এই বন্ড এখানে আসলে হবে কি, এই যে এই কার্বনটা থাকবে না, এই যে এই কার্বন, এখানে তো আবার তিনটা হাত হয়ে গেছে, তখন এখানে একটা পজিটিভ চার্জ হবে। এখন লাস্ট হবে আমাদের যে এই যে হাইড্রোজেনের বন্ডটা আছে, এই বন্ডটা এখানে চলে আসবে, চলে আসে হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস আকারে বের হয়ে যাবে। আর এই বন্ড যদি এখানে চলে আসে, তাহলে এই যে এখানে একটা বন্ড থাকবে, এখানে একটা বন্ড থাকবে, এখানে একটা বন্ড থাকবে, আর উপরে এই যে ইলেকট্রোফাইলটা থেকে যাবে। তো এই যে হাইড্রোজেন প্লাস চলে গেল, এই হাইড্রোজেন প্লাস এবং এই যে আমাদের নিউক্লিওফাইলটা ছিল বি মাইনাস, এই দুইজন আমাদের এইচবি তৈরি করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রিয়া কৌশল। দেখো এখানে আমাদের একটা ইলেকট্রোফাইল বেনজিন বলয়ে যুক্ত হয়েছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমি যদি মেকানিজমটা আর একবার বলি, যে শুরুতে আমাদের যে বিকারকটা ছিল, এটা ভেঙে আমাদের একটা ইলেকট্রোফাইল তৈরি করবে, একটা নিউক্লিওফাইল তৈরি করবে। যেহেতু বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে আমাদের যে ইলেকট্রোফাইল আছে, এটা বেনজিন বলয়ে আক্রমণ করবে, করে হাইড্রোজেন থাকবে, সাথে ইলেকট্রোফাইলটাও থাকবে। তো এখানে কার্বনের যোজনে আমাদের কত হয়ে গেছে, 4, সেজন্য বন্ডটা আউট হয়ে যাবে। এখানে যোজনে 3 হয়ে গেছে জন্য একটা আর একটা হাত আছে, সেজন্য পজিটিভ চার্জ লেখা আছে। তো এই বন্ডটা এই পজিটিভ চার্জের লোভে এখানে যাবে, তাহলে এখানে আবার এক্সট্রা করে একটা পজিটিভ চার্জ আছে। তো এই বন্ডটা এখানে আসলে আবার এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে। তো এইভাবে ঘুরতে থাকবে জিনিসটা, ঠিক আছে, এই পজিটিভ চার্জটা ঘুরতে থাকবে। তো শেষে এই যে হাইড্রোজেনটা, এই যে বন্ধনে, এই হাইড্রোজেনের সাথে যে বেনজিনের যে বন্ধনটা ছিল, এটা হচ্ছে এই যে পজিটিভ চার্জকে দিলে হাইড্রোজেন এইচ প্লাস আকারে বের হয়ে যাবে, আর ইলেকট্রোফাইলটা তখন এখানে পার্মানেন্টলি প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে আমাদের এই যে বেনজিনে যে একটা ইলেকট্রোফাইল আসলো, এবং এই এইচ প্লাসটা এই যে ডি মাইনাসের সাথে যুক্ত হয় এইচ বি তৈরি করবে। এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার মেকানিজম, যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেইন মেকানিজম হচ্ছে এটা। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কয়েক ধরনের আছে। একটা আছে হ্যালোজেনেশন, নাইট্রেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন বিক্রিয়া, ঠিক আছে, সালফোনেশন বিক্রিয়া, এগুলো বিভিন্ন টাইপের বিক্রিয়া আছে। তো শুরুতে যদি আমি হ্যালোজেনেশন বিক্রিয়াটা দেখাই, হ্যালোজেনেশন বিক্রিয়ায় আমাদের বেনজিন বলয়ের সাথে হ্যালোজেন যুক্ত হবে। বেনজিন বলয়ের সাথে কি যুক্ত হবে, হ্যালোজেন যুক্ত হবে। এখানে প্রভাবক হিসাবে নর্মালি এল সি এল থ্রি থাকে। ঠিক আছে, তো বেনজিন বলয় আসবে, বেনজিন বলয়ের সাথে একটা হ্যালোজেন যুক্ত হবে আর এইচসিএল তৈরি হবে। তো মেকানিজম কিভাবে হবে, মেকানিজম এই যে ক্লোরিন আছে, ক্লোরিন ক্লোরিন, ক্লোরিন ভেঙে একটা ক্লোরিন পজিটিভ তৈরি হবে, আর একটা ক্লোরিন নেগেটিভ তৈরি হবে। বন্ধনের দুইটা ইলেকট্রন একজন নিজে টেনে নেবে, নিয়ে একজন নেগেটিভ তৈরি করবে, আর একজনের কাছে কিছু থাকবে না, ও পজিটিভ চার্জ হবে। তারপরে এই যে ইলেকট্রোফাইলটা, ইলেকট্রোফাইল বেনজিন বলে অ্যাটাক দিবে পূর্বের পেজের মতো।
এখন সব মেকানিজম পূর্বের পেজের মতো, খালি এই যে ই এর জায়গায় ক্লোরিন বসাবা, তাহলে সব সেম থাকবে। এটা গেল আমাদের হ্যালোজেনেশন বিক্রিয়া। এরপর আমাদের আছে নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় এর সাথে তোমার দেখা হবে। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় এইচএসসি এবং অ্যাডমিশনে তো এমসিকিউ কত জায়গায় দেখা হবে তার নাই ঠিক। নাইট্রেশন বিক্রিয়ায় বেনজিন বলয়ের সাথে আমাদের এই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড অবশ্যই গাঢ়, এই দুইটা বিক্রিয়া করে NO2+ তৈরি করবে। এটাকে বলা হয় আমাদের নাইট্রোমূলক। কি মূলক? নাইট্রোমূলক। তো এই নাইট্রোমূলকটা আমাদের বেনজিন বলয়ের সাথে যুক্ত হবে। তো এই নাইট্রোমূলক যদি বেনজিন বলয়ের সাথে যুক্ত করে দেই, এটাকে বলা হবে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, ঠিক আছে। এটাই আমাদের নাইট্রেশন বিক্রিয়া। পরীক্ষায় আমাদের বেনজিন বলয়ের সাথে যদি HNO3 আর সালফিউরিক অ্যাসিড গাঢ় দেখো, তাহলে বুঝবো যে নাইট্রেশন বিক্রিয়া, বেনজিন বলয়ের সাথে নাইট্রোমূলক যুক্ত হবে। মেকানিজমটা কি? মেকানিজম এই যে NO2+ আছে, NO2+ এখানে যুক্ত হবে। পূর্বের যেখানে এই যে ই ছিল না, এই যে ই ছিল, এই এর জায়গা তখন আমাদের NO2টা থাকবে। তাহলে মেকানিজম সেম। আর NO2 কিভাবে তৈরি করলো? এই যে HNO3, HNO3 কে এভাবে লেখা যাবে না, এটাকে মনে রেখেছিলাম কি ও নো, HNO2 লেখা যাবে H2SO4। এই দুইটা রিয়াকশন করে আমাদের H2 তৈরি করবে, তারপরে NO2+ তৈরি করবে, আর HSO4- তৈরি করবে। ঠিক আছে, এই মেকানিজম কি, যে এখান থেকে একটা হাইড্রোজেন এই যে এর সাথে গেলে আমাদের পানি তৈরি হলো, তাহলে আমাদের এই যে NO2+ থাকবে, তখন একটা যদি চলে যায়, OH- চলে গেলে NO2+ থাকবে। আর এই যে এখান থেকে এই একটা হাইড্রোজেন যেহেতু চলে গেছে, HSO4- থাকবে। এই NO2+টাই আমাদের ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। ঠিক আছে, এটা গেল নাইট্রেশন বিক্রিয়া। এরপর আমাদের আছে সালফোনেশন বিক্রিয়া। তো সালফোনেশন বিক্রিয়ার নাম শুনে বোঝা যাচ্ছে যে এই বিক্রিয়ায় সালফার যুক্ত হবে। সালফারটা কিভাবে যুক্ত হবে দেখো, বিক্রিয়ার নাম কি? সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়ায় কি যুক্ত হবে? SO3H যুক্ত হবে, মনে রাখবা। বেনজিন বলয়ের সাথে আমাদের সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে, প্রভাবক হিসাবে থাকবে SO3, তখন আমাদের SO3H যুক্ত হবে। SO3H, ঠিক আছে। এই SO3H যুক্ত হলে বুঝবা যে এটার নাম হচ্ছে সালফোনিলিক অ্যাসিড। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের সালফোনেশন বিক্রিয়া। এটা একটা ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে আসে। তো এরপর যে বিক্রিয়াটা সেটা হচ্ছে অনেক একটু ইম্পর্টেন্ট, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। আমাদের সৃজনশীল যখন পড়বো তখন এই ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা প্রচুর পরিমাণ থাকে। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার নাম শুনে বোঝা যাচ্ছে যে বিক্রিয়াটাতে অ্যালকাইল মূলক যুক্ত হবে। নাম কি? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তো নাম শুনে বোঝা যাচ্ছে যে বেনজিন বলয়ে অ্যালকাইল মূলক যুক্ত হবে। তো বেনজিন বলয় থাকবে, এর সাথে যদি RCl দেই, AlCl3, এটা প্রভাবক, শুষ্ক করার কাজে ব্যবহৃত হয়। যে অ্যালকাইল মূলকটা এখানে যুক্ত হবে, বেনজিন বলয় আমাদের এই যে আর যুক্ত হবে আর এই সেল বের হয়ে যাবে। তাহলে এটা এই জন্য এটাকে বলা হচ্ছে কি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তো বিক্রিয়ার মেকানিজম সেম, যে RCl ভেঙে আমাদের R+ এবং Cl- তৈরি করবে, সেই R+টা এই যে বেনজিন বলয় ঢুকে ঘুরতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার বিক্রিয়ার মেকানিজম। এটাকে বলা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এরপর আর এক ধরনের বিক্রিয়া আছে, সেটাকে বলা হয় কি ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এটাও ওই এই যে অ্যালকাইলেশনের মতো, যে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তো ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটা কিরকম? যে আমাদের বেনজিন বলয়ের সাথে শুধু অ্যাসাইল মূলকটা যুক্ত হবে। অ্যাসাইল মূলক কি? RCOCl। এই যে এই COR, কি COR, এটাকে বলা হয় অ্যাসাইল মূলক।
COR এটাকে কি বলা হয়? অ্যাসাইল বলা হয়। তো এই যে এই অ্যাসাইল মূলকটা বেনজিন বলয়ে যুক্ত হবে, নিচে বেনজিন বলয় থাকবে, সিও, এটা যুক্ত হলে এটাকে বলা হবে ফিডেল গ্রাফ অ্যাসাইলেশন বিক্রিয়া, আর এটা হচ্ছে অ্যাসাইল বেনজিন। ঠিক আছে, এটা মাঝে মধ্যে আসে, খুব একটা ইম্পর্টেন্ট। তো এটাই এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে আমাদের বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ভিডিওটা এতদূর কন্টিনিউ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।